রমজান মাসে 4টা আমল করবো, বলেন কয়টা? 1 নাম্বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুখের দিকে তাকান তো, আমার মুখের দিকে তাকান, বলতে হবে না, আমার মুখের দিকে সবাই তাকান, দেখেন, তাকায় দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে না? আবার তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে? এবার সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় ঠোঁট লাগে না। আরেকজনের সামনেও যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আপনার ঠোঁট নড়বে না। এর মানে লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা আমল, যে আমলটা করলে মানুষ কখনো দেখে না, এটা শুধুমাত্র আল্লাহর জন্য হয়। হুজুরের সামনে বসে রয়েছে, আমি আমার দিকে তাকান, দুইজন কথা কইতেছে, এই যে দেখেন, এই যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ করতেছি, ওনারা বুঝতেছে না, কিন্তু এমনি তাকাই রয়েছে ওনাদের দিকে, মুখ হা করে লা ইলাহা ইল্লাল্লাহ চলতেছে। তা লা ইলাহা ইল্লাল্লাহ সামনে যে থাকে সে বুঝতেও পারে না যে আমল চলতেছে। তা লা ইলাহা ইল্লাল্লাহ মানুষকে এটা দেখানো হয় না, এটা আল্লাহর সাথে বান্দার নিবিড় গভীর এক আজীব সম্পর্ক তৈরি হয়। রমজানে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলা, দেখেন কি এটা কিন্তু আপনারা এতদিন খেয়াল করেন নাই। লা ইলাহা বললে যে ঠোঁট লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগে না, কে বুঝবেও না, আপনি তাকাই রয়েছেন এমনি, বুঝবেন আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ করতেছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার আস্তাগফিরুল্লাহ বেশি পড়া, বলেন কি পড়া? আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার আল্লাহর কাছে জান্নাত চাইবেন, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই। আপনি বাংলায় বললেন, আরবি না পারলে। 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচা চাইবেন, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আমি আপনার কাছে জাহান্নাম থেকে বাঁচা চাই। এই 4টা আমল বেশি বেশি করা। এবার আপনারা বলেন, 1 কি করা? 3 নাম্বার জান্নাত চাওয়া, 4 নাম্বার জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই কথাগুলা ফ্যামিলি, পরিবারের সদস্যদেরকে শিখাইয়া দিবেন, পরিবারে যারা আছে তাদেরকেও শিখাইয়া দিবেন। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত ভাবে আমরা যেন এই রমজানের রোজা প্রত্যেকটা সিয়াম পালন করতে পারি।